শিলিগুড়ি থানা সংলগ্ন এসএফ রোডে বজরংবলী মন্দিরের দেওয়ালের একটি অংশ ভেঙে পড়ায় চাঞ্চল্য ছড়ালো। Pampered, not just a hospital, but a mother. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। এলাকায় চলছিল রাস্তা সম্প্রসারণের কাজ। বৃহস্পতিবার রাতে অসাবধানতা বশত মন্দিরের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। মন্দিরের দেওয়াল ভেঙে পড়ায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। স্থানীয় হিন্দু সংগঠনগুলির তরফে ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। অবিলম্বে মন্দির পুনর্নির্মাণের দাবি তোলেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি জানান, ইতিহাস বিজড়িত স্বাধীনতা সংগ্রামের একটি মূর্তি বসানোর কাজ হচ্ছিল। সেই কাজের সময় অনিচ্ছাকৃতভাবে মন্দিরের কিছু অংশ ভেঙে গিয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। প্রশাসনের তরফে দ্রুত মন্দিরটি পুনর্নির্মাণের ব্যবস্থা করা হবে। তবে এই ঘটনাকে ঘিরে কেউ যদি ধর্মীয় অনুভূতি নিয়ে রাজনীতি করার চেষ্টা করে, তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কে বা কারা এই ঘটনা ঘিরে রাজনৈতিক উস্কানি দিচ্ছে, প্রশাসন তা খতিয়ে দেখছে। এটা তো চোখের সামনে দেখা গেল জিনিসটা। এই পুরো এরিয়াটা হচ্ছে পুরসভার পাম্প হাউস, এখানে ভেঙে আমরা শিলিগুড়ির স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা, এই থানাটা ব্রিটিশ ভারতে দখল করেছিল স্বাধীনতাকামীরা। তাদের মধ্যে শান্তি দেবী, তাদের মধ্যে ছবিলা সিং, নন্দুর বাবা শিবমঙ্গল সিং এবং চারুবাবুর বাবা বীরেশ্বর মজুমদার ছিলেন। সেই উজ্জ্বল ইতিহাস গাথা এখানে মেমোরিয়াল করা হবে, স্মারক স্তম্ভ করা হবে। আজকে শিলিগুড়ির ইতিহাসে অনেক ইউনিয়ন বোর্ড থেকে পুরসভা, কর্পোরেশন অনেক কিছু এসছে, বিভিন্ন পেপারে অনেক কিছু লেখা হয়, আরও অনেক কিছু লেখা হবে, কিন্তু কোনোদিন এই কাজটা কেউ করে দেখায়নি। এখানে যে শহীদ স্তম্ভটা, সেই স্তম্ভটা ভেঙে চুরে অবহেলায় ছিল, সেটাকে আমরা ভালো করে তৈরি করেছি। শিলিগুড়ির ইতিহাস যদি মানুষের সামনে, এমনি শিলিগুড়ি নতুন শহর, তার উপর ইতিহাস যদি মানুষের কাছে না জানা, মানুষ জানবে কীভাবে? সেই কাজটা করতে গিয়ে এই মন্দিরের আমাদেরই ওয়াল ভাঙতে গিয়ে মন্দিরের পেছন দিকটায় এটা কিছুই হয়নি, লোকেরা এটা প্লাস্টার করে দিয়েছে। বৃহস্পতিবার রাত্রে 8:30টার সময় আমি একা ছিলাম, আমার সাথে আমার দুজন সিকিউরিটি ছিল, কেউ জানতো না আমি এসেছি। 33-এ মিটিং করে ফেরার পথে এই দিক দিয়ে বেরিয়ে যাই, আমি গাড়িটাকে ইউটার্ন করে নিয়ে এখানে সাইডে দাঁড়িয়ে মন্দিরকে দেখে প্রণাম করে এখান থেকে চলে গেছি। মন্দির ঠিকই আছে। এখন এটা নিয়ে বিজেপি যদি সারেনি ডালমিয়ার এত কথা হয়, রোজদির কথা বলে। ওই শঙ্কর ঘোষ একটা ছোট জলের ট্যাঙ্ক করেছে, সেটা এসডিওকে দিয়ে করিয়েছে। আমরা কি করব? আমি তাও ওটা কানেকশান করে দিয়েছি। একটা ফোন করেই বলতে পারত যে দেখুন মন্দিরের পেছন দিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা কিছু হয়েছে, সেটা নিয়ে রাজনীতি করবে, হনুমান চালিসা পড়বে, গীতা পাঠ করবে, ওখানে কর্পোরেশনের সামনে গিয়ে বসে পড়বে, সেটা ওদের কাজ, ওরা করতে পারে, আমার ওটা নিয়ে বলার কিছু না। এই একটা অহেতুক কোনো বিষয় নয়, তাকে নিয়ে এই ধরনের একটা ধর্মীয় উত্তেজনার সৃষ্টি করা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা কড়া এবং তীব্র ভাষায় নিন্দা করি। আমাদের কাজ হচ্ছে এই নন ইস্যুগুলোকে যারা ইস্যু করছে তাদের অপ্রাসঙ্গিক করে দেওয়া, তাদের আমাদের এই সাব ডিভিশন থেকে অপাঙ্ক্তেয় করে দেওয়া, এবং তাদেরকে আমি বলছি খোলা ময়দানে চ্যালেঞ্জ দিচ্ছি যে 26-এ ময়দানে আপনাদের সাথে দেখা হবে। 4টে সিট 4-0 হবে, 1 ইঞ্চি জায়গায় এদের ছাড়বো না। অনেক ভদ্রতা করেছি এই ভাজপার সাথে। এবার ভাজপা যে ভাষায় কথা বলবে, যে ভঙ্গিমায় কথা বলবে, যে লেভেলে কথা বলবে, তাদের সেই অসভ্যতা সেই লেভেলে জবাব দেওয়া হবে। এরা ভদ্রতাকে দুর্বলতা মনে করে। আমরা অনেক মারধর খেয়ে জীবনের ঝুঁকি নিয়ে এই জায়গায় এসেছি। আমরা হাতে ট্যাটু, বুকে চেক হয়ে বেড়া লাগিয়ে সিপিএমের সময় সিপিএমের তামাক খেয়ে, আর বিজেপি কেন্দ্রে আসার সময় বিজেপির এলওপি চিফ হুইপ হওয়া, আমরা সেইভাবে আসিনি। শুধু আমাদের এই সমস্ত ধমকি চমকি যেন কেউ না দেখায়। এর মোকাবিলা রাস্তাতেই হবে, রাজনীতিগতভাবে। আমরা রাজনীতিগতভাবে বলবো, যে ভাষায় যারা কথা বলবে তাদের সে ভাষায় আমাদের যুব ছাত্ররা উত্তর দেবে। রাস্তায় থাকবো, রাস্তায় থেকে মোকাবিলা।